বর্তমানে একটা ভাইরাল টপিক হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নাকি সবার ব্যক্তিত্ব কেড়ে নিচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সবার ব্যক্তিত্বহীন হয়ে যাচ্ছে। তো কথাটা আসলে প্রযোজ্য বাঙালিদের ক্ষেত্রে, বিদেশিদের ক্ষেত্রে না। কন্টেন্ট মনিটাইজেশন যখন বিদেশিরা পায়, তার ফ্যামিলি মেম্বার বলেন, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ বলেন, তাকে সাপোর্ট করে, তার বন্ধু বান্ধব খুব খুশি হয়, প্লাস তাকে বুঝায় কিভাবে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে, তাদের কাছে এটা একদমই নর্মাল। আর বাঙালিদের জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাইলে এক একজন হিংসায় শেষ হয়ে যায়, সে এখন ডলার কামায় বড়লোক হয়ে যাবে, তাকে সাপোর্ট করা যাবে না। আর কন্টেন্ট মনিটাইজেশনের আশায় আমরা কিছু ফালতু কাজ করি, ব্যক্তিত্বহীন কাজ করি বলেই আমাদেরকে বলা হচ্ছে বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশন মানে পাওয়ার আশা আমরা ব্যক্তিত্বহীন হয়ে যাচ্ছি। কোনটা ভুল কোনটা সঠিক, আর আপনি যদি ক্রিয়েটিভিটির আসলেই হন তাহলে ভালো ভালো কিছু মানুষকে যদি উপহার দিতে পারেন যেটা থেকে মানুষ শিখবে, তাহলে আর আপনাকে কেউ ব্যক্তিত্বহীন বলবে না। বিদেশে যারা কন্টেন্ট নিয়ে কাজ করে তারা কিন্তু শিক্ষণীয় কিছু করার চেষ্টা করে, ডান্স বলেন, গান বলেন, রান্না বলেন, ব্লগ বলেন। আর বাঙালিরা কি করে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে নাচছে, মানে কিছু কিছু ব্লগারদের জন্য মানে তারা তাদের এতটাই পার্সোনাল সময় ফেসবুকে শেয়ার করে যেগুলোর জন্য বাঙালিদের একমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ব্যক্তিত্বহীন ডাকা হয়। বিদেশে কিন্তু তারা একদমই পার্সোনাল কিছু সময় শেয়ার করে না, করলেও বিদেশে ওটা নর্মাল। একমাত্র বাঙালিদের কাছে মনে হয় আই হায় কী শেয়ার করে ফেললো, কন্টেন্ট মনিটাইজেশন পায়া তাই তো মাথায় উঠে গেছে গা, মানে এরকম কথা উঠে আর কি। আমার কথার সাথে কে কে একমত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।